হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 5:30। 5:30টার সময় উঠে ফার্স্ট জানলাটা খুললাম। জানলাটা খুলে বাইরের চারপাশটা দেখছিলাম, বেশ খুব ভালো লাগছিল। একমাত্র ভোরবেলাটাই এখন ভালো লাগে, আর সারাদিন তো গরম থাকে। তো ভোরবেলাটা উঠে পড়লাম, উঠে একটু জানলার দিকে মুখ বাড়িয়ে একটু তাকিয়ে রইলাম কিছুক্ষণ। বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তারপরে চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে দেখো, এখানে রান্না অর্ধেক চাপিয়ে দিয়েছি। একদিকে হচ্ছিল ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চা। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর খেয়ে নিলাম টিফিনটা, রুটি আর আলুর তরকারি। আজকে করেছিলাম সকালবেলা রুটি আর আলুর তরকারি। তো ওটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর ওখানে ছেলে ছিল, একটু খেলা করছিল। আজকে রবিবার, তাই জন্য ছোটাছুটি করে খেলা করছিল। আর তখন আমি ভাবলাম তাই টিফিনটা খেয়েই নিই। তারপর এখানে মাছের তরকারি রান্না করছিলাম, দেখেছো? মাছগুলো এনেছিল, মাছগুলোকে ধুয়ে আর রান্নায় বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। আর আজকে একটা মজার জিনিস তৈরি করবো। চারিদিকটা খুব গরম ছিল, মানে পরিবেশটা এতই গরম যে কি বলবো। মাঝে মাঝে মনে হয় একটু শরবত খাই। শরবত খেলে যেন মনে হয় মাথাটাও ঠান্ডা হয়, সারা শরীরটাও ঠান্ডা হয়। তো আমি ভাবছিলাম কিসের শরবত করা যায়। তো অনেক দিন আগে আর কি হাজব্যান্ড আমাকে খাইয়েছিল কিসের শরবত, হাজমোলার শরবত। তো ভাবছিলাম তোমাদের সাথে তাহলে শেয়ার করা যাক সেই জিনিসটা। আর আজকে দেখো, আজকে রান্না করে নিয়েছিলাম আমের টক করেছিলাম, আর ওখানে রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়েছিলাম। আর এখানে ডাল করে রেখেছিলাম। আর ওখানে তো মাছটা হচ্ছিলই, তোমরা তো দেখলে। এখানে মশলাটা বেটে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমাকে তো দেখালাম মশলা বাটাটা। আর এখানে মশলাটা কষে নিয়ে আর ওখানে মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ওইখানে বসে গিয়েছিলাম শরবত বানাতে, মজার শরবত। এটা মজা করে খাওয়া যায়। ফার্স্টে আমি নিয়েছিলাম কয়েকটা হজমোলার প্যাকেট। তোমরা গ্লাস অনুযায়ী হজমোলার প্যাকেট নিতে পারো। এক প্যাকেট হজমোলায় 2 গ্লাস শরবত হয়, ঠিক আছে? আর আমরা যেহেতু 5-6 জন ছিলাম, তাই জন্য অনেকগুলোই নিয়েছিলাম। আমি মোটামুটি 6 জনের বানিয়েছিলাম, তাই জন্য আমি 3টে প্যাকেট কেটেছিলাম, ঠিক আছে? প্রথমে কী করতে হবে বলো তো? হজমোলাগুলোকে না একটা কোনো জিনিস দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবে। আমি হামাল দিস্তা দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম, ছোটো হামাল দিস্তা দিয়ে না প্যাকেট কেটে হজমোলাগুলোকে ভালো করে মানে গুঁড়িয়ে নিয়েছিলাম। তার জন্য যাতে না সেটা মানে কি বলো তো, শক্ত শক্ত হয়ে থাকে। শরবতের গা শক্ত শক্ত মানায় না, ভালোও লাগে না। আর এটা আমাকে হাজব্যান্ড খাইয়েছিল অনেক দিন আগে বানিয়ে। তো আমার খুব মজা লেগেছিলো ওটা খেয়ে। ছেলেকে জিজ্ঞাসা করলাম শরবত খাবে? ছেলে বলল হ্যাঁ খাবো। তো ভাবলাম চলো প্রস্তুতি নেওয়া যাক শরবত বানানোর জন্য। আর ছিল লেবু কেটে নিয়েছিলাম কটা, আর ছিল চিনি আর নুন, ব্যাস। আর একটু ঠান্ডা জল দিয়েছিলাম শরবতের মধ্যে। দেখো, শরবতটা বানানোর জন্য হজমোলাগুলোকে ভেঙে নিচ্ছিলাম, ভালো করে মিহি করে নিচ্ছিলাম। মাঝে মাঝে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ওটাকে ঘেঁটে নিচ্ছিলাম। এরপর আমি এই জলটা, এই যে হাজমোলা যে গোলার জলটা বড় পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখো তোমরা এইভাবেও করতে পারো, এবং একটা বাটির মধ্যে হাত দিয়ে জল দিয়ে হজমোলাগুলোকে চেপে চেপে গুলেও তোমরা জলের মধ্যে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোকভাবে করলেই হলো।
আর এখানে পুরো চিনিটা দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো নুন, ওটা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দেবে। মানে খুব মিষ্টি তো আর শরবত ভালো লাগে না, হালকা হালকা টক হবে, হালকা হালকা মিষ্টি হবে, আর হজমোলার ফ্লেভারটা থাকবে। আর একটু লেবু দিয়ে দিচ্ছিলাম দেখো। আর হজমোলার ফ্লেভারটা দারুণ, বলছি সত্যি বাড়িতে তোমরা একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়, দারুণ খেতে হয়, খুব ভালো লাগে খেতে। মানে লেবুটা একটু বেশিই দিচ্ছিলাম যাতে টকটকটা বেশি, ভাবটা বেশিই হয়। কে কে আমার মতো হজমোলা দিয়ে শরবত বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানিও, কিন্তু ভুলো না কমেন্ট করতে। আর এখানে দেখো শরবত রেডি। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছিলাম, ছেলেকে দিলাম, খাচ্ছে। আর ওর এটা খেতে খুব ভালোবাসে, ওর ভালো লাগে খেতে। আমাকে বলছে কেমন, আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে তুমি কি বানিয়েছো গো মা। আর এখানে দেখো সবার জন্য আমি তুলে রাখছিলাম শরবতটা দেবো বলে। গরমের সময় পুদিনা পাতার শরবত, লেবুর শরবত, আরও যা যা জিনিস আছে, মানে টুকিটাকি জিনিস দিয়ে শরবত বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।